সে যাবে না কেন? নির্লজ্জ বেহায়া। ওকে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য তর্স হয়েছিল। সবাধিক্ষেতা। অত কথা শুধু শুধু আমাকে শোনাচ্ছ কেন? এতটা পথ এলুম, তাই লাজুকে নিয়ে আমার ঘরে যাচ্ছিলুম যাতে ও জিরোতে পারে। ঠিক আছে, অত কথা আমাকে না শুনিয়ে পরিষ্কার করে বলো তো, কেন আমি লাজুকে নিয়ে ভেতরে যাব না কেন? গায়ের মোড়ল বলেছে দুদিনের জন্য আসছে, তারপর আর থাকবে না। আর এই দুদিনে যেন সহবাস না করে, তাহলে আমাদের এক ঘরে করে দেবে। এ তো মহা জ্বালা হলো। এই মোড়ল আর কি কি বলে দেবে? আমি ঘুম থেকে উঠে বাজি যাবো না মুখে কুলকুচু করবো না সেসব কি এখন তারা বলে দেবে নাকি? হ্যাঁ দেবে, তারা বলে দেবে। আর তারা যদি বলে তা আমাদের মানতে হবে। বুড়ো বাপ মাদের তো ভয় দেখিয়ে বউকে ঘরে তুলেছিস বলে যা ইচ্ছে তাই করবি ভেবেছিস? তা হবে না। বাবা, ভাইয়ের রাগটা তো অন্যায় কিছু না। সবই কি বাইরের লোক বলে দেবে? বাইরের লোকের এত কথা শুনলে হয়? ঘরের ভেতর কে কোথায় থাকছে, কে কোথায় শুচ্ছে, এটা কি বাইরের লোক দেখতে আসবে নাকি? হ্যাঁ বাবা, ঠিকই তো। ভাই এতদিন পর তার বউকে নিয়ে এসেছে, তার ঘরে নিয়ে যাবে না সে? না, যাবে না। তারা যা বিধান দেবেন সেইটি মান্য করে চলতে হবে। এরপরে পুজোর দিনে ওনারা যখন আসবেন তখন না হয় সুদেব নিজে মুখে বলবে যে ও বউকে ছাড়া ওর চলবে না। ওনারা যা বলবেন সেইটি মান্য করতে হবে। দীপা, যা, ওকে নিজের ঘরে নিয়ে যা। আমি নিজের জীবন নিয়ে কিছু ভাবলেও কখনো কোনো লাভ হয় না গো। ভেবেছিলাম ভালো করে লেখাপড়া করবো, বাবাই স্কুল যাওয়া বন্ধ করে বেঁধে দিল। ভাবলাম বেশ তাই সই, তবে মন দিয়ে সংসারই করব। তাও ভগবানে দিল একেবারে সর্বনাশের কাণ্ড ঘটিয়ে। একেবারে ডাকাত পাঠিয়ে দিল, সব শেষ হয়ে গেল। আজু গেল কার যেন করে, তার নিজের ঘর বর সব পর হয়ে গেল। সেখানে গিয়ে অনেক লাঠি চাটা খেয়ে লাজু কেমন যেন লেখাপড়া করার সুযোগ পেল। নিজের জীবনটা নিজের মতন গোছাতে সে সুযোগ পেল। কিন্তু তারপর এসে গেল তার বর, তাকে নিয়ে গেল। তাও ঠিক আছে, সে নিজেকে অনেক বোঝালো, অনেক অনেক ভাবলো। লেখাপড়া না হলে না হবে, সংসারটা সে অন্তত এখন ভালো করে করতে পারবে। তারপরে এখানে এসে শুনলো সে সংসারটা নাকি কেবল দুদিনের। জানো তো আমার কি মনে হচ্ছে? ঠাকুর পণ করেছে। রাজু ঠিক যেমনটি ভাববে, ঠাকুর তার উল্টোটা করে মজা দেখবে। তোমার উপর দিয়ে সত্যি অনেক জ্বর গেছে গো, আমি জানি। কিন্তু এবারে দেখো, যে সংসারটাকে তুমি দুদিনের ভাবলে সেটাই তোমার চিরকালের হয়ে যাবে। আর আমি চোরটাকে বলবো তোমার লেখাপড়াটা যাতে বন্ধ না হয়।
বাড়িতে আমিই তাও জোর করে কিছুটা লেখাপড়া শিখেছি। তাই বাড়ির লোকও তুমি বললে সেভাবে মানা করতে পারবে না। তাছাড়া ময়ূর দিদিও এখানে বারে বারে সবাইকে বোঝাতো পড়াশোনা করাটা কতটা দরকার। ছোটদাকেও তো লেখাপড়া শেখানো সে কত চেষ্টা করেছিল, কিন্তু ওই যে ছোটদার তো একেবারে মাথাটাই নেই। কৃষ্ণ, কখন এলি অফিস থেকে? অনেকক্ষণ। অফিস থেকে ফেরার পর তোমাকে বাইরে দেখতে পাইনি, তাই ভাবলাম একবার উঁকি মেরে দেখি। আমি তোমার কি শরীর খারাপ? না, শরীর ভালোই আছে। কিছু বলবি? তোর মন ভালো আছে? তোমার আমাদের দুজনেরই শরীর মন দুটোই ভালো আছে, তাই না ঠাম্মি?